জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী সহ বিভিন্ন অপরাধে এখন পর্যন্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মোট 583টি মামলা হয়েছে, যার মধ্যে 324টি হত্যা মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত 25 জুন পর্যন্ত দায়ের হওয়া মামলার সংখ্যা 27। হত্যা মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলা আছে আরও 7টি। প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের আলাদা 3 মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। গত 23 নভেম্বর এই মামলায় আসামি যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ঠিক করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল আল মামুন। তবে প্লট বরাদ্দের দুর্নীতির এসব মামলায় একজন বাদে সবাই পলাতক। গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম। গত 17 নভেম্বর আত্মপক্ষ শুনানিতে খুরশিদ আলম নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগে গত 31 জুলাই শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের 7 সদস্য সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এসব মামলার শেখ পরিবারের অন্য আসামিরা হলেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামি শেখ হাসিনা অসৎ উদ্দেশ্যে নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের ঢাকায় রাজুকের আবাসন সুবিধা নেন। পরে তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দ নেন। পৃথক এই 3 মামলায় 47 জন আসামির সংখ্যা হল ব্যক্তি 23 জন। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।